হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা বাঙালিদের ট্র্যাডিশনাল বা অথেন্টিকেট ফুড নিয়ে এসেছি, অর্থাৎ খাবার নিয়ে এসেছি। সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আহা, বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত লাজবাব, খুব ভালো লাগে। অতি সাধারণ খাবার, প্রত্যেক বাড়িতে, বাঙালি বাড়িতেই হয়। এর মধ্যে নতুনত্ব আমি কিচ্ছু দেখাচ্ছি না, তবে প্রত্যেক বাড়িতে এক একটা রান্না এক একভাবে হয়ে থাকে। এবং যেখান থেকে আমরা রাঁধুনিরা কিন্তু যত বড় পাকা রাঁধুনি হই না কেন, অনেক কিন্তু উপাদান পাই বা শিখি। তো আমি প্রথমে ঝিঙে নিয়ে নিয়েছি, 1 কিলো ঝিঙে নিয়ে নিয়েছি। এগুলোকে ডুমো করে কেটে নেব। আর আমি 1/2 কিলো আলু নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। কড়াইতে কিন্তু 4 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে কিন্তু নুন, প্রথমে আমি কালো জিরে ফোড়ন দেব। দেখেছো বন্ধুরা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠেছে, সেই সময় কিন্তু আমি আলুগুলো, যেগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে কিন্তু আলুগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তবে ভাজাটা যেন অবশ্যই ভালো হয়, অর্থাৎ বেশ মচমচে করে ভাজা হয়, যাতে সেদ্ধ হতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? তো আলুটা দেখো আমার লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার দেখো ঝিঙেটাকেও আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি ঝিঙেগুলোকেও কিন্তু এই আলুর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই সময় কিন্তু আমি কোনো নুন ব্যবহার করব না, কারণ নুন ব্যবহার করলেই ঝিঙের থেকে এত জল বেরোতে থাকে, এক কড়াই হয়ে যায়। সুতরাং আমি কিন্তু নুনটা একটু পরে দেবো। আমি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। বলেছি আমি 1 কিলো ঝিঙে এবং 1/2 কিলো আলু দিয়ে আমি বেশ বড় করে একটা ঝিঙে পোস্তর আইটেম করছি। কিন্তু আমি এর মধ্যে কিন্তু হলুদটা দিয়ে দেবো। এইবার আমি আস্তে আস্তে কিন্তু হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ঝিঙের জলটাতেই কিন্তু আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, যেটুকুও বাকি আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আমি যখন পোস্তটা বেটেছি, আমি কিন্তু 3টে কাঁচা লঙ্কা পোস্তর মধ্যেই দিয়ে দিয়েছি। হলো। এরপর দেখো আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর দেখো আমি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি খুব ক্লোজ থেকে দেখাচ্ছি। এরপর আমি পোস্তটা দিয়ে দিলাম, যেটা আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। দেখেছো বন্ধুরা, আমি পোস্তটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করছি। আমি কিন্তু জল জল একদম রাখবো না, আমি কিন্তু শুকনো শুকনো করবো, কারণ আমার ভালো লাগে না জল জল পোস্ত। এরপর আমি কিন্তু 1 চামচ কিন্তু চিনি দিয়ে দিয়েছি, কারণ এটা নিরামিষ আইটেম, তো এখানে একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে। দেখেছো এখন অনেক জল। 2টো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, স্মেলটা খুব ভালো লাগে। এবার ভালো করে শুকিয়ে নিয়ে, চমৎকার করে কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আমার অফ ক্যামেরায় হয়ে গেছে। যখন জলটা বেশ মরে গেছে, তখন ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু কাঁচা পাকা লঙ্কা সহযোগে কিন্তু আমি এই ঝিঙে পোস্তটা পরিবেশন করেছি। তোমরা সবাই জানো পোস্তর খাদ্যগুণ অনেক, ঝিঙেরও খাদ্যগুণ অনেক। ফলে এটা শুধু হেলদি খাওয়ার নয়, এটা বাঙালির অতি 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 প্রিয় খাবার। যে বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ত বা ঝিঙে পোস্ত, এটা আমাদের অতি প্রিয় খাবার। তো আমি কিভাবে বানাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ওপরে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিতে ভুলো না। তো আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো, সেইভাবেই পাশে থেকো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাদের মোটিভেট করে পরের দিন একটা ভালো আইটেম নিয়ে আসতে। ঠিক আছে? তো কঠিন সহজ সমস্ত আইটেমেই ভরপুর। প্লেলিস্টে যেও, যদি উপযুক্ত মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 24 ঘন্টার সময় দিও, তার আগেই কিন্তু আনসাবস্ক্রাইব করো না। আর প্রত্যেকের যত্ন নিও, খেয়াল রেখো, ভালো থেকো। আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে।